এই সমাজে আপনি কি নিয়ে কথা বলবেন? গত কয়েকদিন আগে আমাদের পাশের জেলা গাইবান্ধাতে ৭০ বছরের একজন বৃদ্ধা মানুষকে মাঠের মধ্যে নিয়ে ধর্ষণ করা হলো। যে দেশে ৭০ বছরের একজন বৃদ্ধা মানুষও নিরাপদ নয়, যে দেশে বোনের বাড়িতে গিয়ে ছোট্ট বোন, আপনারা অবশ্যই জানেন কিছুদিন আগে বলা হলো ৯০ দিনে বিচার করা হবে, কিন্তু এখনো তার বিচার আমাদের চোখে পড়ে না। সর্ব অঙ্গে ব্যথা, মলম দিবেন কোন জায়গায়? একটা মানুষ যদি অনেকগুলো রোগ নিয়ে ডাক্তারের কাছে যায়, ডাক্তার যোগ বিয়োগ করে একটা ঔষধ দেয়, নাম বলা হয় অ্যান্টিবায়োটিক। এক ট্যাবলেট, এক ঔষধ সব রোগ ভালো করে দেয়। কি নাম বললাম প্রিয় ভাইয়েরা? এই জন্য আমার কাছে মনে হয়েছে, আমি যে আয়াতে কারিমাটুকু তেলাওয়াত করেছি, এর আলোকে যদি আমরা আমাদের জীবনটুকু গড়তে পারি, এর আলোকে যদি আমরা আমল করতে পারি, ইনশাআল্লাহ এই একটা আমল আমাদের জিন্দেগির সমস্ত অন্যায় থেকে বাঁচায়া জান্নাত পর্যন্ত আমাদেরকে পৌঁছায়া দিবে ইনশাআল্লাহ। আমরা একটা সাবজেক্ট নিয়ে আজকে একটা কথা বলবো, শুধু একটা সাবজেক্টকে সামনে নিয়ে কথা বলবো। কিছু তো নিয়ে যেতে হবে, বেশি দিলে পরে নিয়ে যেতে পারবেন না। এই জন্য একটা, মাত্র একটা। কয়টা প্রিয় ভাইয়েরা? আওয়ামী লীগের আদর্শ যিনি মেনে চলেন তাকে আওয়ামী লীগ বলে, বিএনপির আদর্শ যিনি মেনে চলেন তাকে বিএনপি বলে, এরশাদ চাচার আদর্শ যিনি মেনে চলেন তাকে মনে হয় জামাত ইসলাম বলে। কি গো, তাকে কি বলে? জাতীয় পার্টি বলে। আমি জানি, তারপরে মাঝে মাঝে ইচ্ছা করে ভুল করব, আপনারা ধরে দিতে পারেন কিনা। নবীর আদর্শ যিনি মেনে চলেন তাকে নবীর উম্মত বলেন। নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। আমরা কি সবাই নবীর খাঁটি উম্মত হতে চাই? কারা কারা রাজি? দুটি হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। তাহলে স্লোগানটুকু আমরা মুখস্থ করে নেব, খালি একটা স্লোগান, নবীর মতে মত তাকে বলে নবীর উম্মত। আমার সঙ্গে একটু বলুন, নবীর মতামত তাকে বলে নবীর উম্মত। তাহলে আমাদের মত নবীর মতের সঙ্গে মিল করতে পারলে আমরা নবীর উম্মত হতে পারবো, নবীর সঙ্গে জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আজকে যে সমাজের করুণ চিত্র, সমাজের যে বর্তমান বাস্তবতা যেটা, সেটি হলো প্রত্যেকটা জায়গায় জুলুম, অন্যায়, অত্যাচার, অন্ধকার ছেয়ে গিয়েছে। সমস্ত জুলুম, অত্যাচার, অন্ধকার থেকে জাতিকে বাঁচানোর জন্য যার যার জায়গা থেকে যে যেমনে পারতেছে জাতিকে এই অন্ধকার থেকে তোলার জন্য কেউ চেষ্টা করতেছে, কেউ আবার অন্ধকারের মধ্যে আরো ডুবানোরও চেষ্টা করছে। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই দুনিয়া যখন অন্ধকারে ছেয়ে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেমন শহরে গিয়ে দেখবেন মাঝে মাঝে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাতে লাইটের ব্যবস্থা করা আছে। কিছু বাল্বের পাওয়ার কম, কাছে আলো থাকে, আবার কিছু কিছু বাল্বের এত পাওয়ার অনেক দূর পর্যন্ত আলো চলে যায়। আবার সকালবেলা যখন সূর্য উদিত হয়, সূর্যের আলো আমাদের ঘরের ভিতর পর্যন্ত পৌঁছে যায়। সেমকায়ে দেয় দুনিয়ায় যখন অন্ধকার চেয়ে যায়, অন্ধকার দুনিয়াকে আলোকিত বানানোর জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে নবীকে পাঠিয়েছেন, আদম আলাইহিস সালামকে পাঠিয়েছেন, নূহ আলাইহিস সালামকে পাঠিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন, মূসা আলাইহিস সালামকে পাঠিয়েছেন। এক এক সময় দুনিয়ার ভিতরে অনেকজন নবীকেও পাঠিয়েছেন। আবার বড় বড় নবী যারা, একজন নবী গোটা দুনিয়াকে আলোকিত করে রেখেছেন। আপনার আমার নবীর পূর্বে হযরতে ঈসা রূহুল্লাহ নামক একজন পয়গম্বর এসেছিলেন। খ্রিস্টানেরা যাকে আল্লাহর ছেলে বলে ডাকে। আজকে কত তারিখ যাচ্ছে আমার প্রিয় ভাইয়ারা? 25 তারিখ। আজকের এই দিনকে তারা যিশু খ্রিস্টের জন্মের দিন বলে, বড়দিন বলে উদযাপন করে থাকে। মাঝে মাঝে সুন্দর সুন্দর বই বানায়, ইমানের কথা বলে, আমলের কথা বলে, আর আমাদেরকে বলে তোমরাও যেমন আমরাও তেমন, তোমাদের মাঝে আর আমাদের মাঝে কোনো পার্থক্য নাই। তোমরা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করো, আর আমরা ঈসাকে অনুসরণ করি। আমরা বলি এর মধ্যে অনেক পার্থক্য আছে। আমরা সবচেয়ে বেশি হযরত ঈসা রূহুল্লাহকে মহব্বত করি, কারণ ঈমানের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবি। আপনারা আমার জন্য দান করেছেন, রান্নাঘর থেকে নিয়ে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তার আদর্শ রয়েছে। একেবারে পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে তার আদর্শ রয়েছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে আমার নবীর সুন্নতের আদর্শ রয়েছে। এমন কোনো মানুষ নাই যে মানুষটা বলতে পারবে আমার জন্য নবীর সুন্নতের আদর্শ নাই। রাখালেরও আদর্শ আছে, রাষ্ট্রপতির আদর্শ আছে, শ্বশুরের আদর্শ আছে, জামাইয়ের আদর্শ আছে, নানার আদর্শ আছে, স্বামীর আদর্শ আছে। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, সব জায়গায় আমার নবীর আদর্শ যদি আমরা মানতে পারি, প্রত্যেকটা কাজ আপনার আমার জন্য ইবাদত হয়ে যাবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মনে করি নামাজ পড়লে শুধু সওয়াব হয়, আমরা নামাজকে শুধু ইবাদত মনে করি, রোজাকে ইবাদত মনে করি না। একটা মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা কাজ যদি নবীর সুন্নত অনুযায়ী হয়, প্রত্যেকটা কাজকে আল্লাহ ইবাদত বানিয়েছেন। সুবহানাল্লাহ। একজন সন্তান যখন জন্মগ্রহণ করবে, এই সন্তানের জন্মের পর নবীর সুন্নত তরিকা হলো দুনিয়াতে আসার পর ডান কানে আজান দিয়ে দাও, বাম কানে একামত দিয়ে দাও। কেন ডান কানে আজান বাম কানে একামত দিবা? জীবনে একটা নামাজ আছে, তার নাম হলো নামাজ, জানাজার নামাজ। এই নামাজের কোনো আজান একামত নাই, এটা জন্মের পর হয়ে যায়। সুতরাং আজান একামত দিয়া সন্তানটাকে দুনিয়াতে রিসিভ করো, গ্রহণ করো। জীবনের শুরুতে তার ডান কানে আজান বাম কানে একামত ঢুকায় দাও, জীবন চলে যাবে। ওগুলো কোনোদিন নাস্তিকের কাতারে যোগ দিবে না। কথা বলুন ঠিক কিনা? বেশিরভাগ বাচ্চাগুলো এখন হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়। আমরা এত ব্যস্ত থাকি, আজান একামত কানে দেওয়া হয়। এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিয়া বর্তমানে নাস্তিকের মতন চলাফেরা করে। জোরে গেলে কয় দাওয়াত পাইছে, ধীরে হাঁটলে কয় বেশি খাইছে, আবার গানে টানও মারে। মনে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা, তার মানে মুসারু তাসারু মদারু গাঁজারু দেখে তাদের মনে জ্বালা পোড়া হয় না। এমন অনেক কপাল পোড়া মুসলমান আছে, দাড়ি টুপি দেখলেই তাদের মনে জ্বালা পোড়া চালু হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? খবর নিয়ে দেখুন, এদের ডান কানে আজান বাম কানে একামত পড়ে নাই। এই জন্য তাদের মুখ থেকে নাস্তিক মার্কা কথা বের হয়। সকালবেলা যদি আপনি পান্তা ভাত পেঁয়াজ দিয়া খান, 12টার সময় নাস্তা করবেন, 2টার সময় বিরিয়ানি খাবেন, 3টার সময় আবার দোকানে গিয়ে আরো সুন্দর দামি দামি নাস্তা করবেন। সন্ধ্যাবেলা একটা ঢিকুর তুলে দেখবেন বিরিয়ানির গন্ধ বের হবে নয়, সকালের কাঁচা পেঁয়াজের গন্ধ বের হবে। এই জন্য জীবনের শুরুতে ডান কানে আজান বাম কানে একামত দেওয়া লাগবে। কচি মেমোরি, প্রথম কানে আজানের শব্দ আর একামতের শব্দ ঢুকায় দাও। মৃত্যুর আগ পর্যন্ত তার মেমোরিতে আজান একামত ভাসবে। সহজেই ইসলাম মানা তার জন্য সহজ হয়ে যাবে। আর আজান একামত যদি না দিতে পারেন, অল্পদিন আগে আপনারা ভুলে যান না, একজন বেয়াদব বলেছিল, আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। গোটা দেশ ফুঁসে উঠেছিল, কোনো কাজ হয় নাই। আমি চিন্তা করে দেখেছিলাম এত বড় নোংরা কথা কেমন করে তারা বলল। পরে ভেবে দেখলাম কিছু কিছু বাচ্চা তো পতিতালয়ে জন্ম নেয়, যাদের জন্মের পর আজান একামত ঢুকে নাই, পতিতার আওয়াজ কানে ঢুকেছে। এই জন্য আজানকে তারা পতিতার সঙ্গে তুলনা করছে। কথা বলুন ঠিক কিনা? দিনাজপুরের শহরের ভাইয়েরা, আপনারা আমার চাইতে আরো ভালো বুঝবেন। অল্প কিছুদিন আগে আরেকজন বলেছিল আমার কাছে আজানের চাইতে কাউয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম, আহারে এত শব্দ এত সাউন্ড থাকতে কাউয়ার সাথে তুলনা করলো কেন? পরবর্তীতে ভেবে দেখলাম কিছু কিছু বাচ্চা এমন নষ্টামি কায়দায় জন্মগ্রহণ করে, বাপ মার পরিচয় নাই, তাদেরকে পলিথিনে টলিথিনে পেঁচায় পুচায় ডাস্টবিনের কিনারে ফেলে দিয়ে আসা হয়। সকালবেলা কিছু নিঃসন্তানে হাঁটতে গিয়ে তুলে নিয়ে এসে নিজের পরিচয় দিয়ে বড় করে। আসলে জন্মের পর আজান একামত ঢুকে নাই, ওই যে পড়েছিল ডাস্টবিনের কিনারে, ঢুকেছিল কাউয়ার আওয়াজ। এই জন্য মৃত্যুর আগ পর্যন্ত ওটাই তার মেমোরিতে ভাসে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, জন্মের পর ডান কানে আজান বাম কানে একমত হবে। এরপরে মুসলমানের সন্তানের জন্য নবীর সুন্নত তরিকার নাম হবে। মুসলমানের সন্তানের নাম লালটু, মন্টু, কালটু, বল্টু, ছন্টু হতে পারে না। মুসলমানের সন্তানের নাম হবে আব্দুল্লাহ, মুসলমানের সন্তানের নাম হবে আব্দুর রহমান, মুসলমানের সন্তানের নাম হবে আবু বকর, মুসলমানের সন্তানের নাম হবে ওমর। কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা যখন আব্দুল্লাহ বলে ডাক মারবে, আমার আল্লাহ তাআলা যখন আব্দুর রহমান বলে ডাক মারবে, দুনিয়ার যত আব্দুল্লাহ সবগুলো উঠে দাঁড়ায় যাবে। আল্লাহ তাআলা বলবেন, ওগো আব্দুল্লাহ,